আজকে পশ্চিমবঙ্গ পশ্চিম বর্ধমান জেলার চিত্তন সৎসঙ্গের কর্মী হিসাবে সৎসঙ্গ কেন্দ্র বৈশিষ্ট্য গুয়াহাটি গুয়াহাটি দাদা মায়েদের সঙ্গে সৎসঙ্গে থাকতে নিজেকে ধন্য মনে করছি। আর আজকে যে বিষয়বস্তু বলা হয়েছে যে সাম্প্রতিক সময়ে সৎসঙ্গের যে কার্যক্রম, পরম পুরুষ পরমদাস শ্রী ঠাকুর কুলচন্দ্র সারা বিশ্বের জন্য তিনি যে কার্যক্রম সৃষ্টি করে গেছেন, তার যে জীবনাদর্শ সামনে রেখে গেলেন, আজকে পরম পিতার সেই যে কাজ, সে কাজকে এগিয়ে নেওয়ার জন্য আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আজকে আমরা সৎসঙ্গীরা প্রত্যেকে সচেতন ভাবে এগিয়ে যাচ্ছি। নিত্য নূতন অভিজ্ঞতা হচ্ছে আমাদের। একটা সময়ে আমরা প্রচুর প্রচুর দীক্ষা হয়েছে, সেই দীক্ষা কার্যক্রমে বর্তমান আচার্যদেব ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি এই দীক্ষা কার্যক্রমে গেছেন। বহু লোক, লক্ষ লক্ষ লোক দীক্ষা হয়েছেন, বহু কর্মীরও হাজার হাজার দীক্ষা দিয়েছেন। পরবর্তীকালে এই মানুষের মধ্যে যে দীক্ষা এবং ঠাকুরের নাম প্রচার হচ্ছে, তাদের তাদের কার্যক্রম, তাদের অ্যাক্টিভিটি সম্বন্ধে আমরা এখন তো বর্তমান আধুনিক কম্পিউটারাইজ হয়ে গেছি, আমরা সবাই আমরা কম্পিউটার দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি কত আমরা অ্যাক্টিভ আছি। প্রথমে পুজোবাদ শ্রী দাদা নির্দেশ ক্রমে বর্তমান আচার্যদেব অপজুয়া শ্রী অবিন দাদার অনুপ্রেরণায় আমরা একটা সময় পিনকোড অ্যাসাইনমেন্ট কাজ করছিলাম, পিনকোড ধরে ধরে কাজ সেট করা। তা আমরা যখন আমরা ঠিকানা লিখতাম, তখন কিন্তু ওই পিনকোড অনেক সময় তখন সৃষ্টি হয়, সেই পিনকোড দেওয়া হতো না। সেই কোটি কোটি সৎসঙ্গীদের মধ্যে সেই অ্যাড্রেসে পিনকোড অ্যাসাইনমেন্ট কাজটাকে কি দক্ষতার সঙ্গে অবিন দাদা এই অপামর সৎসঙ্গীদের দিয়ে করিয়ে নিলেন। পরবর্তীকালে বর্তমান আচার্যদেব তিনি স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেকে ডেকে কবিদেরকে নির্দিষ্ট দিনে সৎসঙ্গ দেওঘরে উপস্থিত থেকে আমরা তার নির্দেশে পূজবাসী অবিন দাদার নির্দেশ মতো আমরা দীক্ষা সংশোধন, দীক্ষাপত্র যে সংশোধন কাজ, এ সম্বন্ধে আমরা একটু জানতে পারলাম। পরবর্তীকালে আমরা সবাই জড়িয়ে পড়লাম এই কাজের মধ্যে। এখন বর্তমান সময়ে আমরা বুঝতে পারছি আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই অংশগ্রহণ করছেন। একটা দিন না বের হলে তো মনে হচ্ছে যেন কি কাজ বাকি রয়ে গেছে। এই বর্তমান সময়ে দীক্ষাপত্র সমীক্ষার কাজ, পিনকোড অ্যাসাইনমেন্ট, আপডেট, ফিল্ড ওয়ার্কার, ডিস্ট্রিক্ট অ্যাডমিন, স্টেট অ্যাডমিন, এই যে একটা অদ্ভুত সমন্বয়ের সৃষ্টি করলেন পূজ্যপাদ আচার্যদেব এবং পূজনীয় অবিন দাদা। একটা অদ্ভুত সমন্বয়, কর্মীদের সমন্বয় সৃষ্টি করে দলবদ্ধভাবে আমরা কাজে নামতে পারলাম। বর্তমান সময়ে যে আমাদের বহু জায়গায় মঠ মন্দির কেন্দ্র বের হচ্ছে, সকাল বিকেলে প্রার্থনার জন্য যাতে মানুষ জমায়েত থাকেন, দুবেলা প্রার্থনা যাতে মানুষ উপস্থিত থাকেন, তার জন্য এই ডিপি বক্সের কর্মীরা পূজ্যপাদ অবিন দাদার নির্দেশ মতো বিভিন্ন কেন্দ্র মন্দির সার্ভে করা, সেখান থেকে মানুষ উদ্বুদ্ধ করে তোলা। বহু জায়গাতে আছে কেন্দ্র মন্দির বিহারে দেখা যাচ্ছে দুবেলা প্রার্থনায় লোকজন খুব ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মন্দিরে লোকজনের যাতায়াত যাতে বৃদ্ধি পায়, যাতে মানুষ লোকজন থাকে মন্দিরে, সেই জন্য সচেতন হওয়া, সচেষ্ট হওয়া, মানুষ অবহেলা করা। ঠাকুর তো একা থাকতে পারে, তিনি তো তার শ্রীবিগ্রহ রয়েছে, সেখানে কোন জায়গায় চারবেলা, কোন জায়গায় 3 বেলা, কোন 2 বেলা ভোগ হয়। সেই ঠাকুর ভোগ যেখানে হয়, কিন্তু প্রতিষ্ঠিত সেখানে ঠাকুর পরিবারের কোন সদস্য উদ্বোধন করে দেওয়া হয়েছে সেই মন্দির। সেই মন্দিরকে নির্জনে একা রেখে ফেলা যায় না, যার জন্য এখন মন্দিরগুলোতে লোকজনের এই দীক্ষাপত্র সমীক্ষার কাজ করার সঙ্গে সঙ্গে মন্দিরের লোকজন যাতায়াত বৃদ্ধি পেয়ে গেছে। আমরা সৎসঙ্গ ওয়েব পেজের যেসব নোটিশগুলো বের হয় তাকে ফলো করেন থেকে বিভিন্ন গ্রুপ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন সৎসঙ্গের গ্রুপ তার মাধ্যমে অনলাইন সৎসঙ্গ করছে। বিভিন্ন গ্রুপে নানা রকম বিভ্রান্তি
তখন নোটিশ বেরোচ্ছে, সেগুলো দিয়ে না তাকিয়ে আমরা সৎসঙ্গের ওয়েব পেজ যেটা আছে, আমাদের সৎসঙ্গ ওয়েব পেজকে ফলো করবো আমরা। সৎসঙ্গ সেক্রেটারি কর্তৃক যেসব নোটিশ প্রচারিত হয় তাকে ফলো করতে হয়, তাহলে আপডেট হতে পারবো। সৎসঙ্গে নিত্য নতুন যে পরিবর্তনশীল সৎসঙ্গে পরিবর্তন হচ্ছে, যে এই যে অনলাইন ইষ্টভীতি পাঠানোর পদ্ধতি আমরা এখন শিখতে পাচ্ছি। মন্দিরে মন্দিরে ডিপক্সের কর্মীরা শেখাচ্ছেন বসে কি করে অনলাইন ইষ্টভীতি পাঠানো যায়, কি করে সৎসঙ্গে দুঘরে যাওয়ার আগে রুম বুক করা যায়, এগুলো আমার ডিপক্সের কর্মীদের মাধ্যমে আমরা জানতে পারছি। এই সৎসঙ্গ ওয়েব পেজটাকে নিত্যদিন ফলো করা, টোল ফ্রি নাম্বার রয়েছে, কোনো প্রবলেম হলে, কোনো অসুবিধা হলে, কোনো সমস্যায় পড়লে আমরা টোল ফ্রি নাম্বারে ফোন করে জেনে নিতে পারছি। ঠাকুর পরিবারের কোনো সদস্যের অনুমতি ছাড়া তাদের পারিবারিক কোনো ফটো সোশ্যাল মিডিয়াতে যেন আমরা কেউ পোস্ট না করি। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও আমরা ভুল কমে অনেকেই এগুলো করে ফেলি। যাতে এগুলো না হয় সেই জন্য সচেতন হওয়া। ঠাকুর পরিবারের কোনো সদস্যের বিনা অনুমতিক্রম তাদের কোনো পারিবারিক ছবি আমরা যেন আপলোড করি না, আমরা যেন সোশ্যাল মিডিয়া পোস্ট না করি। এগুলো বর্তমান কার্যক্রমের একটা বিশেষ দিক। অনলাইন ইষ্টভীতি যারা জমা করেন, তা লোকাল কেন্দ্র মন্দির যেগুলো আছে সেখানে এগুলো ইনফর্ম করা, তাহলে জানা যাবে যে আমরা কতজন আমাদের একটা মন্দিরে যে সংশ্লিষ্ট মন্দিরের সঙ্গে কতজন যুক্ত আছি আমরা। সেই জন্য উপজেলা কেন্দ্র থেকে যতগুলো ইষ্টভীতি পাঠান অনলাইনে পাঠান তাদের লিস্ট মন্দিরে জমা দেওয়া যেতে পারে। সৎসঙ্গ পত্র পত্রিকা নিয়মিত পাঠ করা, সৎসঙ্গ সৎসঙ্গ দেওঘর থেকে বাংলা, হিন্দি, আসামিজ, উড়িয়া, ইংলিশ বিভিন্ন ভাষায় যে পত্রপত্রিকা বের হয়, নিত্য নিত্য প্রতি মাসে যদি আমরা সেই পত্রিকা পাঠ করি, যদি আমরা একদম আপডেট খবর সৎসঙ্গে কি হচ্ছে না হচ্ছে আমরা জানতে পারি। আমরা ঠাকুরের বইপত্র এগুলো প্রকাশ হয়েছে। ঠাকুরকে যারা আমরা জানতে চাই, বুঝতে চাই, অনুভব করতে চাই, আমাদের মননে চিন্তায় স্মরণে যাতে তিনি চির স্মরণীয় থাকেন, জীবন্ত থাকেন, তাহলে তার যে পুস্তকগুলো প্রকাশ হয়েছে সেগুলো পাঠ করা। এই নিত্য নৈমিত্তিক আমরা দেখি দেওঘর সৎসঙ্গে দুবেলা প্রার্থনা পরে নাম ধ্যান করা হয়, পাঠ করা হয়। সেই আমাদেরও প্রত্যেকের সৎসঙ্গ পরিবারে যে আজকে অনলাইনে রয়েছি, আমাদের ঠাকুরের পুস্তকাদির জন্য সাথে পরিচিত হওয়া, পত্র পরিচিত হওয়া, এই সৎসঙ্গে বর্তমান যে কার্যক্রম তেমন বিশেষ যদি যাওয়ার অনেক মন্দিরে দেখা যায় হারমোনিয়াম রয়েছে, হারমোনিয়াম বাজিয়ে অনেক প্রার্থনা করতে পারছেন না। সেক্ষেত্রে যাতে আমরা হারমোনিয়াম বাজিয়ে প্রার্থনা করা যায় তার জন্য সংগ্রহ করা, যুবকদেরকে একটু দেওয়া, তারা যাতে প্রার্থনা করতে পারেন, এই লিড করতে পারেন সেগুলো করে দেওয়া। আজকের সৎসঙ্গ কিন্তু সেই সেই আগের সৎসঙ্গ থেকে অনেক অনেক এগিয়ে আছে সারা বিশ্বের মাঝে। 108টা ঠাকুর মন্দির কথা বলা হচ্ছে, 108টা, এখন হাজার হাজার মন্দির কেন্দ্র বিহার তৈরি হয়েছে, তার সঙ্গে উপজেলা কেন্দ্র, একটা ছোট ছোট উপজেলা কেন্দ্রগুলো একটা ছোট ছোট মন্দির সংস্করণ। একটা উপজেলা কেন্দ্রে 20, 22, 30, 40 জন হয়তো স্টুডেন্ট জমা দেন, তারা এই উপজেলা কেন্দ্রের মাধ্যমে খোঁজ খবর নিতে পারেন এবং ইষ্টভীতি পাঠিয়ে ভাতৃপূজ্য দেওয়া, গুরু ভাইদের বাড়ি যাতায়াত করা এবং দলবদ্ধভাবে দীক্ষাপত্র সমীক্ষার কাজে বের হওয়া, এই উপজেলা কেন্দ্রগুলো এই দায়িত্ব বহন করে চলেছেন। আমরা দেখেছি করোনা কালের সময় যখন আমরা বাসে উঠতে পারতাম না, বাস ট্রেন বন্ধ, বাজারে যেতে পারতাম না, সেই সময় দীক্ষা কার্যক্রম বন্ধ ছিল না, কিন্তু সেই সময় দীক্ষা কার্যক্রম বন্ধ ছিল না। হ্যান্ড স্যানিটাইজ সাথে নিয়ে, ওকে মাস্ক ব্যবহার করে, দূরত্ব অনারেবল ডিস্টেন্স বজায় রেখে, দূরত্ব বজায় রেখে দীক্ষা কার্যক্রমগুলো হয়েছে কিন্তু এই উপজেলা কেন্দ্রে গিয়ে। বাড়িতে বাড়িতে হয়নি, কিন্তু উপজেলা কেন্দ্রে দূরত্ব বজায় রেখে একদম বিজ্ঞানসম্মতভাবে হ্যান্ড স্যানিটাইজ সঙ্গে সাথে নিয়ে মাস্ক ব্যবহার করে দীক্ষা কার্যক্রম চালিয়ে গেছে। করোনা কালের সময় যেখানে বিভৎস করোনা চারিদিকে ছড়িয়ে গেছিল, সেই সময় কিন্তু দীক্ষা শ্রী ঠাকুর বললেন, একবার নয়নে হিরিবি যারে কৃপা করিল এই নাম। আমাদের নিত্যদিন করণীয় শ্রী ঠাকুরের বলা যাজন ইষ্টবিধি সস্তেন সদাচার, নিত্যদিনের আমাদের করণীয় কার্যক্রম যাজন ইষ্টবিধি সস্তানি সদাচার, এই পঞ্চমহানীতি পালন করার মধ্যে দিয়ে আজকে আমাদের কাছে একটা কার্যক্রম যে নতুন নয়, আগেও করতে আমরা এখন বাস্তবভাবে দেখতে পাচ্ছি দীক্ষাপত্র সমীক্ষার কাজ আমাদেরকে তৈরি করছে।
আমাদেরকে অনুপ্রাণিত করছে, আমাদেরকে উৎসাহিত করছে। আমরা একটা বাঁচার পথ খুঁজে পাচ্ছি। বহু হয়তো আমরাও তো পাড়াতে আছি, এখন যেমন পিনকোড, আগে পিনকোডের একটা পিনকোডের অধীনে কতগুলো গ্রাম, মহল্লা, পাড়া আছে, সে আলাদা করতে হচ্ছে। একটা গ্রামে কতগুলো সৎসঙ্গী আছে, তাও কতগুলো অ্যাক্টিভ, কতগুলো ইনঅ্যাক্টিভ। আর এইগুলো স্যাক্রিফাইস করে আমরা সে বাড়ি বাড়ি যেতে পারছি। আমরা কারোর বাড়ি গিয়ে আমরা সহজে বলছি না যে তোমার আপনার ইষ্টপতি কেন করেন না, কেন ঠাকুর ফটো নেই, কেন প্রার্থনা করেন, সব বলো। আমরা তাদের সঙ্গে আগে তাদের সঙ্গে হৃদ্যতা সম্পর্ক বজায় রেখে তারপরে গিয়ে আমরা বললাম, দাদা আজকে আপনারা একটু চা খাবো, আজকে প্রার্থনা হয়ে গেল, তাদের একটু প্রার্থনা সবাই মিলাম, একটু প্রার্থনা করি। প্রার্থনা করলাম, প্রার্থনা করতে দেখা গেল সে বাড়িতে ঠাকুর আসন নেই, ফটো নেই। আমরা সহৃদয়তার সঙ্গে, আমরা হৃদয়তার সঙ্গে ভালোবেসে আন্তরিক আন্তরিক ব্যবহারের ছোঁয়া দিয়ে তাদের হৃদয় স্পর্শ করে সেই বাড়িতে ঠাকুর আসন, ঠাকুর আসন তৈরির জন্য ফটো দিয়ে আসা, প্রার্থনা বই, সত্যানুসরণ, নারীর নীতি ইত্যাদি পুস্তকগুলো যাতে তারা পেতে পারেন, ব্যবস্থা করে দেওয়া, এই তো আমাদের কার্যক্রম। এর মধ্যে দিয়ে আজ সৎসঙ্গ যে ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, সৎসঙ্গ মানুষ তৈরি করে। আমরা দেখেছি, খুব কাছ থেকে গেছি, যে বহু আগে আমার সহকর্মী, একসঙ্গে রিটায়ার করেছি আমরা, যখন চাকরি করতাম তখন ভুলক্রমে তিনি কখনো প্রকাশ করেননি যে তিনি কোন সময় দীক্ষা নিয়েছিলেন। রিটায়ার করার পরে এখন যে ফোন আলাপ যখন হয়, জিজ্ঞেস করে সময় একটু কাটছে, আমি সময় পাচ্ছি না, এখন সময় নেই, তার সময় কাটছে না। সে ম্যাগাজিন, পেপার, টিভি এইসব দেখে দেখেও তার সময় কাটছে না, শুয়ে উপর সময় কাটে যায়। তা আমি বললাম যে আমরা যে ইষ্টকর্মের যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণে চলছি, যে সঙ্গে আমরা যুক্ত আছি, আমাদের সময় নেই। আমাদের হয়তো ৩-৪ ঘন্টা ঘুমানোর পরই আবার ভোর 4টে উঠে যেতে হয়। উঠে নাম ধ্যান করা, ইষ্ট 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 পূজার অর্ঘ্য রাখা, থান পুণ্যতা খাওয়া, সবাসন করা, গুরু ভাইদেবের যাতায়াত করা, দীক্ষাপত্র সঙ্গে কাজে বের হয়ে যাওয়া ইত্যাদি করার মধ্যে আমরা সারাদিন সময় পাই না, যেহেতু ঘুমানোর ফুসুতি নেই। যখন সময় পাওয়া যায় একটু বসে আপগ্রেড কাজগুলো করে নেওয়া, সার্চ করা যে আমার পিনকোডে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো কতগুলো আমরা পৌঁছতে পেরেছি। শুনে বলছেন, আরে ভাই, আমি তো ছোটবেলায় বাপ মার সঙ্গে আমার মনে হয় তোদের সৎসঙ্গে দীক্ষা নিয়েছিলাম, তোদের সৎসঙ্গে দীক্ষা নিয়েছিলাম। আমরা বলিস কি, একদিন তো বলিস নি, একদিন চাকরি করলাম, বলছি ওই পয়সা রাখার ভয় বলিনি, পয়সা নিতে পয়সা রাখতে হয়। পরবর্তীকালে এবার তার ছেলে ইঞ্জিনিয়ার, আমার যোগাযোগ হলো, আমরা কলকাতার 68-এর ঠিকানা দিলাম, শোভাবাজার ঠিকানা দিলাম, অমরধামের ঠিকানা দিলাম। এই যোগাযোগ করতে করতে এখন সেই পরিবারটা দুবেলা প্রার্থনা হয়, এবং সেখানে স্তুতি পড়ানো হয়ে গেছে, তারা অনলাইন স্তুতি পাঠাচ্ছে। এখন বলছে, ভাই আলোচনা পত্রিকাটা পড়ে খুব ভালো লাগে আমার। আলোচনা পত্রিকা না পড়লে মনে হয় সব পেপার, সব ম্যাগাজিন পড়াই ব্যর্থ হয়ে গেল। আলোচনা আগে পড়ি, ঘুম থেকে উঠে সমস্ত কাজ করার পরে, চা খাওয়ার পরে আলোচনা নিয়ে বসি। এত ভালো লাগলো, এই যে দীক্ষাপত্র সমিতির কাজ করে করে মানুষগুলো নিজেকে পরিবর্তন করে করতে পারছে। এই যে আজকে আমি আছি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার এমন একটা জায়গাতে, যেখানে ঠাকুরবাড়ি থেকে কলকাতা আসা যাওয়ার পথে, কলকাতা আসা যাওয়ার পথেই প্রথম মন্দির চিত্তন সৎসবিহার, ফার্স্ট ঠাকুরবাড়ির। আমাদের সৌভাগ্য যে ঠাকুর পরিবারের তাদের শ্রীচরণের মানে ধুলি আমাদের মন্দিরে প্রতি মাসে, কখনো কখনো প্রতি সপ্তাহেও আমরা দর্শন করতে পারি তাদের, এবং তাদের দর্শনের ধন্য হতে পারি। এই রাস্তার পাশেই আমাদের মন্দির। আমাদের আসামের বহু দাদারা যারা আসেন এদিকে, এই মন্দির হয়েও যান অনেকে। তা আমরা পুজোবাদ অবিন দাদা আজকে দয়া করে আমাদের চিত্তন সৎসবিহারে দীক্ষাপত্র সমীক্ষার যে টিম, তাদেরকে রেখেছেন কদিন, তারা কাজ করছেন, আমার দীক্ষাপত্র সমীক্ষা আজ উদ্বুদ্ধ করছেন, প্রেরণা দিচ্ছেন। আমরা যারা প্রার্থনা যাচ্ছেন না তাদেরকে প্রার্থনা যাওয়ার প্রেরণা দিচ্ছেন। এবং নতুন করে দাদা মায়েরা, এখন শ্রাবণ মাস মাতৃসম্মান চলছে, কি অদ্ভুত 1 ঘন্টা মাতৃসম্মান করে তারাও দীক্ষাপত্র কাজে বেরিয়ে পড়ছেন, এবং দীক্ষা স্বস্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দীক্ষা দীক্ষার সঙ্গে এমন ভাবে এখন অযাচিত ভাবে মানুষ, আপনার ঠাকুর দীক্ষা নিতে চাই, আমরা সবসময় দীক্ষা নিতে চাই, দাদা কি হবে? আমার এই প্রশ্ন মনে পড়ে যে আমার তো নবদ্বীপ শ্রীধাম মায়াপুরে জন্মস্থান, তার সেখানে চৈতন্য মহাপ্রভু প্রায় 530 বছর আগে বলেছিলেন, একবার নয়নে হেরিবি যারে কৃপা করিলয় বিনা। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন জীবের কল্যাণের মঙ্গলের জন্য, যে
একবার নন হেরিবি যারে কৃপাগলয়বি নাম। পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসে বললেন, সদ্গুরু স্বর্ণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গে আশ্রয় করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে। তা আমরা হাউ টু প্রসিড, আমরা জীবনে এগুবো কেমন করে, তার লজিমা, তার পথের নিশানা তিনি বলে গেছেন। আর আজকে আশ্চর্য পরম্পরার মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর পুজবাদ, শ্রী শ্রী বর্দা পুজবাদ, শ্রী দাদা পুজবাদ, তোমার আচার্যের পুজবাদ, অবিন দাদা, এই যে আচার্য পরম্পরা আমাদেরকে যেন নিত্যদিন নূতন প্রেরণা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকের সৎসঙ্গ সব দিক থেকে আমরা এই এই যে এখন যে কম্পিউটারাইজ আমরা হয়ে গেছি। আমরা আর একটা অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া আর বাঁচতে পারি না, একটা অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া চলতে পারি না। আমরা পথের নিশানা গাড়ি চালাচ্ছি, মোবাইলে দেখে নিচ্ছি, আমরা রুট ডিরেকশন জেনে নিচ্ছি, আমরা স্টোরি পাঠাচ্ছি, অনলাইন স্টোরি পাঠাচ্ছি, আমরা ঘর বুক করছি, অনলাইনে করছি। এই যে এই যে আমাদের সকলকে আপডেট করে নেওয়া, এই কাজে সৎসঙ্গ আমাদের প্রত্যেক সৎসঙ্গকে আজকে উদ্বুদ্ধ করছেন, প্রেরণা দিচ্ছেন, সহযোগিতা করছেন নবীন দাদা। আচ্ছা, তার ডিপি ওয়ার্কসের টিমের ছেলেদের দিয়ে যেভাবে প্রেরণা যোগাচ্ছেন মন্দিরে মন্দিরে, সৎসঙ্গ বিহারে, আমরা উদ্বুদ্ধ হচ্ছি। তাদের সৎসঙ্গগুলো মানুষকে উদ্বেল করে তুলছেন, মানুষকে প্রেরণা দিচ্ছেন যে আমরা কেমন করে তার ইষ্টময় উঠতে পারি। পূজ্য আচার্যদেব বলছেন আমরা সবাই ইষ্টময় উঠতে পারি, আমরা যেন ইষ্টকে নিয়ে নিয়ত ইষ্টময় চলতে পারি, ইষ্টপানে উঠতে পারি। তার জন্য কন্টিনিউয়াস তার কাছে যখন আমরা যাই দেখি তিনি কন্টিনিউয়াস আমাদের কে প্রেরণা দিয়ে যাচ্ছেন, উৎসাহিত করছেন। আজকে দেওঘরের উৎসব বলে কথা নেই, নিত্যদিন সেখানে দর্শনার্থীর ভিড় লেগেই আছে। আমরা আজকে এই যে সকালবেলাতে সেই রাত 3:30 থেকে গুয়াহাটির সন্নিকটের বশিষ্ঠ সৎসঙ্গ কেন্দ্র ব্যবস্থাপনায় যে সৎসঙ্গ যে চলছে, বহু মানুষ, বহু রাজ্যের মানুষ উপস্থিত হয়েছেন। আমরা উপভোগ করছি যে সৎসঙ্গ আজকে আমার জীবনের বাঁচার পথ, সৎসঙ্গ আমাদের চলার পথ, সৎসঙ্গ আমাদের পথের নিশানা, সৎসঙ্গ আমাদের ভূত ভবিষ্যতের অবলম্বন। তাই সেই চৈতন্য প্রভুর মুখের কথা, যেটা একবার নয়নে হেরিবি যারে কৃপা করিলয়বি নাম, পৃথিবী যত নগরাদি গ্রাম সর্বত প্রচুর এই মহানাম। একটা জাহাজ সমুদ্রে যাওয়ার পরে পেছনে উত্তাল তরঙ্গে ঢেউ ওঠে, ঠিক তেমনি পরম পুরুষ পরম দয়াল ঠাকুর কুলচন্দ্র একটু লোক চক্ষুর অন্তরালে গেলেন, আমরা নিশ্চয়ই গেলাম না, আমরা অসহায় করিনি, আমাদের আমাদেরকে সহায়হীন করে যাননি। আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আজকে সৎসঙ্গ এগিয়ে যাচ্ছে সুনামির মতো, দুর্দান্ত বেগে, দুর্দান্ত গতিতে সৎসঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়েছে তার কার্যক্রম। দীক্ষাপত্র সংখ্যার কাজের মাধ্যমে আজকে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর যেখানে একটি সৎসঙ্গ আছে, সেও তিনি এই দীক্ষাপত্র সমীক্ষার কাজে নিজেকে যুক্ত করেছেন। আমার বিশ্বাস এই বশিষ্ঠ সৎসঙ্গ কেন্দ্রের দাদা মায়েরা সকলে আপডেট হয়ে আছেন, সকলে নিজের নিজের ফ্যামিলি কোড দেখিয়ে আপডেট করছেন এবং অনুপ্রাণ সঙ্গ করবেন। আমি পরমপিত আতুল চরণে প্রত্যেকের শান্তি, স্বস্তি, সুস্থ, সুন্দর, সুদৃষ্ট জীবন। আর 5 মিনিট বলুন দাদা, অদ্ভুত ভাবে আমি কালকে, আমি না বলে পাচ্ছি না, কেমন অনুপ্রাণিত। কালকে নবদ্বীপ আমার যে জন্মস্থান, এখান থেকে প্রায় 200 থেকে 200 কিলোমিটার দূরে বাড়ি। সেখানে দীক্ষা পরিক্রমায় আমার যেতে হয় মাঝে মাঝে। সেখান থেকে এক দল, তারা পুজো আচার্যদেবের কাছে যাচ্ছেন যে আমাদের মঠ মন্দিরগুলো এখন পরিচালনার কমিটি থাকবে, সেই কমিটি কোনো পাঞ্জাবি কর্মী থাকবে না, যাদের পাঞ্জা নেই, ইয়াং জেনারেশন, তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য সমস্ত সৎসঙ্গ বিহার কেন্দ্র মন্দিরে বর্তমান সময়ে আচার্যদেবের নির্দেশ মতো মন্দির পরিচালক কমিটি করা হচ্ছে। সেখানে পরিচালক থাকছেন একজন, কোষাধ্যক্ষ থাকছে একজন, এই বিভিন্ন আছেন। তাদের একটা দল যাচ্ছে দেওঘরে। মানে কালকে না বলে পারছি না, মানুষ কতখানি শক্ত হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। সে তার ক্ষেতের, সে গঙ্গার পাড়ে তার জমি, সেখান থেকে পটল ঠাকুরবাড়ির জন্য নিয়ে যাচ্ছে, তার ক্ষেতের তিল ঠাকুরবাড়ির জন্য নিয়ে যাচ্ছে, গাছের কলা গাছে মোচা নিয়ে যাচ্ছে দেওঘরে, তার পথে পড়বে, ঋত্বিকের বাড়ি পড়বে, দেখো ঠাকুর আশীর্বাদ নিয়ে যাচ্ছেন। আলাদা ঋত্বিক দেবতার জন্য তিনি ব্যাগে করে ট্রেনে গিয়ে, আমার মতো তাদের দীক্ষা হয়ে, আমার মতো দীক্ষা হয়েছিল। একজন ফোন করবো, দাদা আপনি একটু স্টেশনে আসবেন, আমার মাধ্যমে আমার সঙ্গে থাকেন, যাজন পরিক্রমার সাথে শ্রীধর খা,
তাকে ফোনে রেখেছেন যে আপনি একটু স্টেশনে আসবেন, এই আমার রীতি দেবতার জন্য একটু গাছের, আমার ক্ষেতের পটল, একটু তিল আর একটু মোচা নিয়ে এসছি, তার বাড়ি পৌঁছে দেবেন। আমি দুপুরবেলা পুজো দিচ্ছিলাম, দেখে শ্রীধর ভাই স্টেশন থেকে ওই ব্যাগটা নিয়ে হেঁটে হেঁটে এসছেন। আমি তার হাত থেকে নিয়ে চোখে জল এসে গেল। ঠাকুর, তোমার কিছু করতে পারি না, তুমি এমন করে আমাদেরকে এই ভালোবাসা, এই প্রেমের জগতে পৌঁছে দিলে। মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে এখন। বিপদে আপদে আমরা কেউ একা নই, আমরা একা নই। আমরা প্রত্যেকটি হসপিটালে, আমাদের নার্সিংহোমে দেখা যায় একজনের গুরু ঘর পেয়েই আমরা, সে ডাক্তার হোক বা নার্সই হোক, একটু পরিচয় হলে সেই ডাক্তার বা সেই নার্স দেখা যায় কেমন করে দরদ সহকারে আমাদের আমাদের কাজে সহযোগিতা করেন। আমরা কিছুদিন আগে আমাদের এই দেওঘরের কাজের জন্য আমরা একটা আশীর্বাদ হয়েছে কয়েকজন, যে আমার পরিচিত ডাক্তার এবং ফার্মাসিস্ট, কম্পাউন্ডার, এদের নাম ফোন নেওয়ার যোগ করে দাও। আমার পরিচিত বা দীক্ষিত, আমার আমার মাধ্যমে দীক্ষা ইয়ে মতো হলো। যিনি আমাকে জোগাড় করতে বলেছিলেন, আমি 22 জনের নাম দিলাম, ডাক্তার, ফার্মাসিস্ট এবং কম্পাউন্ডার এবং হসপিটাল ম্যানেজমেন্ট পাস করা, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ইত্যাদি নাম্বার। সে পেয়ে আমাকে বলছে, দাদা অদ্ভুত, এত বড় বড় পোস্টে আমাদের লোকগুলো আছে, সবাই যায় না। ছড়িয়ে ছিটিয়ে ভারতবর্ষের বিভিন্ন এইমসে এবং মেডিকেল কলেজগুলোতে আমাদের বহু ডাক্তার রয়েছেন। আমরা একটু যোগাযোগ করতে পারলে অবিন দাদার মাধ্যমে বহু ডাক্তারদের পরিচিত হয়ে আমরা পাচ্ছি। মেডিকেল ক্যাম্পগুলো তারা আসছেন, তারা যোগান দিচ্ছেন, সেবা দিচ্ছেন। আজকে আমরা হয়ে উঠি, কবে আমি তোমার হব, আমায় দেখে বলবে লোকে তুমি আছো জীবন বল্লভ। চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে খোঁচা সবার ব্যথা। ঠাকুর বড় আশা করে, বড় প্রত্যাশা নিয়ে আমাদের সবাইকে বলেছিলেন, ইউ আর এ সেভিয়র অফ ম্যানকাইন্ড, ইউ আর এ শেল্টার অফ ম্যানকাইন্ড। আমাদের কেমন হওয়া দরকার, আমাদের কেমন হওয়া দরকার? চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘোষাও সবার ব্যথা। কি অদ্ভুত কথা বললেন! চাউনি তোমার মিষ্টি, আমাদের চাওয়া মিষ্টি হতে পারে, আমরা জানতাম না। ঠাকুরও জানতে পারলাম। আচ্ছা, আচার্য পরম পুজো অবিন্দের স্বামী দাঁড়িয়ে দেখতে পারলাম, কি চাউন, তীক্ষ্ণ দৃষ্টি। তার দৃষ্টির সামনে গেলে পরে আমরা অভূত হয়ে যাই। দেবদূত যেন দাঁড়িয়েছে আমাদের সামনে। চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘোচার সবার ব্যথা। ইউ আর এ সেভিয়র অফ ম্যানকাইন্ড, ইউ আর সেট অফ ম্যানকাইন্ড। ওরিতে ওটা আজি আগুন লেগেছে কোথা, কার সংকটে আছে বাজি লাগাতে জগৎ জনে। বিশ্ববাসীকে জাগানোর জন্য আজকে যে ডাক এসছে, যে এসছে, তা আমাদের বলতে হয় যে আমাদের সেই পরম পিতার আহ্বান। কি বলতে হয় তিনি? তোমার গৃহে চাঁদ আকাশ, শয্যা তোমার শ্যামল মায়ের বুক বিছে রোজে তৃণবিতান। মনে ক্ষুদে অন্ন পাবে না, তৃষ্ণা জল পাবে না, পরিধানে বস্ত্র পাবে না, রোগের সেবা পাবে না। আত্মীয় স্বজন পরিবার যারা যারা তোমার উপর নির্ভর করে জীবন ধারণ করছে, তারা প্রত্যেকে নিষ্পেষিত হয়ে যাবে, তোমার বিচারের উপর স্থাপিত করবে, তবু তোমাকে অটল থাকতে হবে। কি কঠিন সংকল্প আমাদের কাছে! আমাদের আমাদের নিজস্ব নির্মম হয়ে, অপ্রত্যাশী হয়ে তার কাছে ইনভলভ হতেই হবে, এছাড়া গতি নাই, নান্য পন্থা বিদ্যতে। আমি আবার সকলের মঙ্গল কামনা করে আমার আলোচনা বিরাম দিচ্ছি। জয় গুরু।